কোথায় নড়েছে? মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে গত পরশু পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়েছে, আর তার 24 ঘন্টা পরেও ছবির কিন্তু বদল হয়নি। পদপিষ্ট হওয়ার পরদিনও নয়াদিল্লি স্টেশনে একই রকমের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। দেখুন, ট্রেনে ওঠার জন্য রীতিমতো প্রাণ বাজি রেখে পুণ্যার্থীরা হুড়োহুড়ি করছেন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? পাটনা স্টেশনে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসও কিন্তু সেই ঠাসাঠাসি বাদুর ঝোলা ভিড়। প্রয়াগরাজ স্টেশন, সেখানেও কিন্তু ঠিক ঠিক করছে মানুষের ভিড়। আজ সকালের ছবিটা দেখুন, মহাকুম্ভ, সেখানে কিন্তু আজও কাতারে কাতারে মানুষের ভিড়। 26 তারিখ পর্যন্ত পুণ্য স্নান চলবে। মানুষজন কিন্তু এই শেষ বেলাতেও ভিড় জমিয়েছেন। একের পর এক দুর্ঘটনা, একের পর এক প্রাণহানি, কিন্তু তা সত্ত্বেও পুণ্যার্থীদের উৎসাহ কিন্তু একেবারে তুঙ্গে। প্রয়াগরাজগামী ট্রেনে হুড়োহুড়ির ছবি কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্যেও। আসানসোল স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কুম্ভে একেবারে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনা 17 দিন আগেও আমরা দেখেছি, যেভাবে একেবারে স্নানের জন্য হুড়োহুড়ি পড়ে যায় এবং সেই পূর্ণিমায় স্নান করার চাপে একেবারে মানুষ 30 জনের অন্তত প্রাণহানির ঘটনা ঘটেছিল। তারপর একেবারে গত পরশু নয়াদিল্লি স্টেশন আর আসানসোলের গত রাতের ছবি দেখছেন। দড়ি ফেলা হয়েছিল ভিড় নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সেই দড়ি উঠিয়ে লোকজন একেবারে হুড়োহুড়ি করে ছুটছেন। প্রয়াগরাজগামী ট্রেনে তারা উঠবেন। বাদুর ঝোলা ভিড় প্রত্যেকটা ট্রেনে। ভিভিআইপিরা বিমানে যাচ্ছেন, চার্টার ফ্লাইটে পৌঁছচ্ছেন, দামি তাঁবুতে থাকছেন, নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্য স্নান করছেন। কিন্তু সাধারণ মানুষের দিকে নজর কোথায়? তাদেরই কেন কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে প্রাণ দিতে হয়? তাদেরই কেন ট্রেনে চাপতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে? শনিবারের ঘটনার পর ফের জোরালো হচ্ছে এই প্রশ্নই। মহাকুম্ভে যাওয়ার পথে মহা বিপর্যয়। নিউ দিল্লি স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 18 জনের। খাস রাজধানীতেই চূড়ান্ত অব্যবস্থা। ট্রেন লেট থেকে শুরু করে রেলে বিভ্রান্তিকর ঘোষণা তো ছিলই, তার উপর পদপিষ্ট হওয়ার গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল রেল ও প্রশাসনের বিরুদ্ধে। ঠিক যেমন অভিযোগ উঠেছিল 29শে জানুয়ারি প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সময়ও। ভুক্তভোগী যাত্রীদের দাবি, শনিবার রাত 9:20 থেকে রাত 10টার মধ্যে চূড়ান্ত হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে নিউ দিল্লি স্টেশনে। বেশ কয়েকজনের প্রাণ চলে যাওয়ার পাশাপাশি বহু মানুষ গুরুতর আহত হন। 13 नंबर पर आने वाला गाड़ी था, 12 नंबर पर वो फिर लॉन्च कर दिया कि 16 नंबर पर आएगा। इसी में जाने में भगदड़ में ऐसे घटना हुई। কিন্তু প্রথমে পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করে বিবৃতি দেয় রেল। দাবি করা হয়, হঠাৎ করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় কিছু মানুষ অজ্ঞান হয়ে যান, যা থেকে পদপিষ্ট হওয়ার গুজব ছড়ায়। এর ফলে বাকি যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এমনকি শনিবার রাত 11:36-এ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে দাবি করেন, নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি পুলিশ এবং আরপিএফ পৌঁছেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অথচ রেলের তরফে তখনও পদপিষ্ট হয়ে মৃত্যুর কোনো কথা বলা হয়নি। কিন্তু কেন? তাহলে কি মৃত্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল? এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ঘটনায় রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা ফের প্রমাণিত। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের আসার জন্য স্টেশনে আরো ভালো ব্যবস্থা করা উচিত ছিল। কুম্ভে ওখানে পদপিষ্টে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। এরা চাইছেটা কি? যেভাবে রেলের সেফটি, সিকিউরিটি, মনিটরিং, গোটা পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আহতদের সর্বোচ্চ সাহায্য দেওয়া হোক। বিজেপি সরকার মৃতদের সংখ্যা গোপন করার পাপ যেন না করে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কার্যত দায় সেরেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। दुनिया का ये सबसे बड़ा आयोजन बन गया।
सबसे बड़ा आयोजन बन गया। दुर्भाग्य से नई दिल्ली रेलवे स्टेशन पर एक दुर्भाग्यपूर्ण घटना घटित हुई। मैं इस अवसर पर उन सभी पुण्य आत्माओं को विनम्र श्रद्धांजलि भी अर्पित करता हूं। এদিকে নয়াদিল্লি স্টেশনে মৃত্যুর বিষয়টি প্রথম পোস্ট করেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। রাত 11:55 এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, নয়াদিল্লি রেল স্টেশনে মৃত্যু এবং গুরুতর আহত হওয়ার একটি মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে যায় উপরাজ্যপালের বিবৃতি। নিজের পোস্ট এডিট করে মৃত্যুর কথা সরিয়ে দিয়ে বিকে সাক্সেনা লেখেন, দিল্লি স্টেশনে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এদিকে সাধারণ মানুষ যখন একটু পুণ্যের আশায় বেরিয়ে প্রাণ দিচ্ছেন, তখন তাদের দিকেই আঙুল তুলছে বিজেপি। যে পরিমাণ ভিড় হয়েছে, ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশনের বাইরে, এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কুম্ভে, সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছিল, এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। শনিবারের ঘটনার পর মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা এবং অল্প আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য, ঝিলম করঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ।